তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ চলে এসেছি দেশনায়ক সুভাষচন্দ্র বোসের বাড়ি। এই বাড়িতে লুকিয়ে আছে কিছু ইতিহাস। নেতাজির বাড়িটি এখন একটি মিউজিয়াম। কিভাবে আসবেন, কখন খোলা, কতই বা টিকিট, সমস্ত ডিটেলস দেওয়া থাকবে এই ভিডিওতে। রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে 3 নম্বর গেট থেকে নেবে, বাঁদিকের রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। বাঁদিকের রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে ঠিক পিসিচন্দ্র জুয়েলার্সের এই পারে চার মাথা মোড়ের থেকে এই বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এইটা ধরে আপনাকে যেতে হবে। এইটাই হচ্ছে, এই রাস্তা ধরে এগিয়ে গেলেই আপনি এলগিন রোড পাবেন। এই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি। চলে এসছি নেতাজির বাড়ির সামনে, নেতাজি ভবন। এখানে ঢুকতেই নেতাজির একটা স্ট্যাচু। এই সেই বাড়ি। এই বাড়ির ভেতরে লুকিয়ে রয়েছে ইতিহাস। চলুন ভেতরে যাই। নেতাজি মিউজিয়াম কটা থেকে কটা অবধি খোলা, কবে খোলা কবে বন্ধ সমস্ত ঠিক গেটের সামনে আপনি পেয়ে যাবেন। ঢুকতেই এখানে আপনাকে টিকিট কাটাতে হবে এই ভেতরের ঘর থেকে। নেতাজি সুভাষচন্দ্র বোস। টিকিট কেটে ভেতরে যাব। আর আগে টিকিটের দাম 20 টাকা করে ছিল, এখন 40 টাকা হয়ে গেছে, আর বাচ্চাদের জন্য 20 টাকা করে। এই যে এই সেই গাড়ি, এখানে লেখা রয়েছে দেখুন, ওয়ান্ডারাল BLA। এই গাড়ি চালিয়েই শিশির কুমার বোস 1941 সালে 16-17 জানুয়ারি রাতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এলগিন রোডের এই বাড়ি থেকে তার মহানিষ্ক্রমণের পথে গ্রাম পর্যন্ত নিয়ে গেছিলেন। তো এই সেই গাড়ি করে নেতাজি সুভাষচন্দ্র বোস গেছিলেন। আর ঠিক একটু ভেতরেই ঢুকতে শিশির কুমার বোসের মূর্তি। এখানে শিশির কুমার বোস। এখানে ঢুকে আপনাকে টিকিট দেখিয়ে ভেতরে যেতে হবে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা নেতাজি ইন্টারন্যাশনাল আর্মি শহীদদের জন্য লিখেছিলেন। সিঙ্গাপুরে 1945 সালে 8ই জুলাই নেতাজি আজাদ হিন্দ ফৌজের শহীদদের স্মরণে যে স্মৃতিস্তম্ভের ভিত্তি স্থাপন করেছিলেন, এটি তার প্রতিরূপ। সিঙ্গাপুর পুনর্দখলের পর ব্রিটিশ ফৌজ মূল স্মৃতিসৌধটি ধ্বংস করে। এই সেই লেখা। একটু এগিয়ে আসলেই এখানে পাবেন, এখানে বড় বড় করে লিখে দিয়েছে, এই সিঁড়িতে দর্শকদের ওঠা নিষেধ। এই সেই সিঁড়ি নেতাজি সুভাষচন্দ্র বসু 1941 সালে 16-17 জানুয়ারির রাতে এই সিঁড়ি দিয়ে গোপনে গৃহত্যাগ করেন। এই দালানার কাছে গাড়িটি রাখা ছিল। চালক শিশির কুমার বোস নেতাজিকে গোমো স্টেশনে পৌঁছে দেন। এই সেই সিঁড়ি আপনাদের দেখিয়ে দিই। এখানে সবার ওঠা নিষেধ লিখে দিয়েছে। এই মিউজিয়ামের ভেতরে ফটো ভিডিও করা নিষেধ। এই ফার্স্ট ফ্লোর যে দেখছেন, এখানে নেতাজির বাসস্থান, নেতাজির ঘর ছিল, খুব ভালোভাবে সাজানো রয়েছে। এই ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে আপনার যখন উঠবেন তখন গা কাটা দিয়ে উঠবে। কিছু দেখার মতো দৃশ্য রয়েছে এখানে। তো ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, আপনার চোখের ক্যামেরাতেই আপনাকে ক্যাপচার করতে হবে এই দৃশ্যগুলি।
এই যে দেখছেন, এই যে দুটো জানলা, এই দুটো জানলায় নেতাজির ঘর। এই ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, সেহেতু এখান দিয়ে কিছু আপনাদের দেখাতে পারবো না। তাও আমি কিছু ফটো গুগল থেকে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সেই বিছানা যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস ঘুমাতেন। আমাদের নেতাজির মিউজিয়ামে ঘোরা শেষ। বিশেষ করে বলবো ছোটদের এখানে আসতে, বড়রা আসবেন খুব ভালো লাগবে। ছোটরা আসলে অনেক কিছু হাতে করে নিয়ে যাবে, দেখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, এই বাড়ির অনেক কিছু ইতিহাস। তো খুব ভালো লাগবে আপনাদের এসে। মাত্র 40 টাকার বিনিময়ে আপনি অনেক কিছু শিখে, অনেক কিছু জেনে এখান থেকে যেতে পারবেন। এই ঘরের ভেতর থেকে টিকিট কেটে আপনাদের ঢুকতে হবে। আমরা বেরিয়ে এসেছি। জয় হিন্দ, জয় নেতাজি। এই নেতাজি ভবন বাড়িটি আপনাদের দেখিয়ে দিই।